আসসালামু আলাইকুম। সো আমরা হচ্ছে একটা নতুন প্লেলিস্ট বানাতে যাচ্ছি। এটা হচ্ছে বেসিক স্ক্রিপ্টিং এর উপর। বেসিক স্ক্রিপ্টিং অ্যাকচুয়ালি হচ্ছে আমরা লিনাক্স যে অপারেটিং সিস্টেম থাকে এটাতে আমরা সিএমডি মানে কমান্ড লাইনের থ্রুতে যত রকমের ফাংশনস করতে পারি, যত রকমের অটোমেশন করতে পারি, এইগুলো আমরা শিখবো এখানে। এটা শেখার মেন কারণ হচ্ছে আমি যে রিসেন্টলি ডেভঅপস শেখা শুরু করতেছি। তো আপনারা জানেন যে ম্যাক্সিমাম সার্ভারের মানে অপারেটিং সিস্টেম থাকে ওই লিনাক্স। সো লিনাক্স বেস যেহেতু সার্ভার, আমরা যেহেতু ওইখানেই ডেভঅপসের প্র্যাকটিসগুলো করবো, তার মানে আমাদের হচ্ছে সার্ভারের যেই শেল অ্যাকচুয়ালি যেই কমান্ড লাইন, এখানে আমাদের একটা ভালো দক্ষতা লাগবে, যেটার মাধ্যমে আমরা হচ্ছে যে কোনো কাজ যাতে আমরা মানে ইজিলি করতে পারি। এটা কাইন্ড অফ এরকম একটা এক্সাম্পল দেওয়া যেতে পারে যে ধরেন আপনি অনেক ভালো ভালো দামি দামি বাইক আছে, রাইট? অনেক বড় বড় বাইক আছে। তো এই যে বাইক চালানোর কিন্তু মানে আপনি যখন চালানো শিখে যাবেন তখন আপনি এটা ওটা চালাতে পারবেন, বাট হচ্ছে যে শুরুটা আপনার যে ব্যালেন্স করার যে ব্যাপারটা, এই ব্যালেন্স করার প্রথম দক্ষতা লাগবে। যখন আপনি এটা থাকবে আপনার ভিতরে, তখন আপনি হচ্ছে যে কোনো বাইক চালাতে পারতেছেন, রাইট? কিন্তু একইভাবে হচ্ছে আপনি যেহেতু আমাদের সব অটোমেশন রিলেটেড যেগুলো টুলস থাকে, ধরেন মানে যত রকম আমরা ডেভঅপস শিখতে গেলে যত রকমের টুলস শিখি সবগুলাই অটোমেশনের কাজ করতেছে। কিন্তু ওগুলাও কিন্তু আসলে আপনি যখন বেসিক স্ক্রিন পারবেন, মানে আপনার হচ্ছে লিনাক্সের উপর দক্ষতা থাকবে এই কমান্ড লাইনের উপরে, তখন আপনি নিজে নিজেই দেখালো টুলসগুলো, মানে আপনার হয়তো কষ্ট হবে বাট আপনি বানিয়ে নিতে পারবেন। বা তখন যখন বানাতে পারবেন তখন আপনি বুঝবেন আসলে যে ভিতরে আসলে কীভাবে কাজ করতেছে বা কোন কমান্ড দিলে আপনি কীভাবে কী হয়। সো যখন আপনি এই জিনিসটা ভিতর থেকে ফিল করতে পারবেন, তখন এটা হচ্ছে আপনার জন্য ইজি টু হ্যান্ডেল। বা কোনো ইরোর হইলে পারে কোথায় ইরোর হচ্ছে, কোনো ফাইলে পারমিশন পাচ্ছে না নাকি কী হচ্ছে, এই ধরনের জিনিসগুলো আপনি আসলে ভালো বুঝতে পারবেন। সো আমরা এটা শেখার পাশাপাশি এটা শিখি যদি, তাহলে আমরা আমাদের যেগুলা মানে ডেইলি টাস্ক থাকে অনেক কিছু, আমরা হচ্ছে অটোমেশন করতে পারবো। মানে স্ক্রিপ্টিং বেসিক স্ক্রিপ্টিং থাকে, এটা আমরা অটোমেটিক রান করাতে পারি বা কোনো শিডিউলের মাধ্যমে রান করাতে পারি, অনেকভাবে রান করাতে পারি। তো এগুলোর মাধ্যমে আমাদের ডেইলি কিছু টাস্ক আমরা অটোমেট করতে পারবো। আবার হচ্ছে আমাদের যখন একটা মানে ভিপিএস নিলাম, ধরেন আপনার প্রজেক্ট ডিপ্লয়ের জন্য, তো এখানে কী হয়, আপনার প্রজেক্টটা সেট আপ করার জন্য আপনাকে প্রথমে ইনজিনিয়াক্স সার্ভারটা মানে সেট আপ করতে হয়। এরপরে এটার ফাইল কনফিগারেশন বলেন, ডোমেনের ফাইল কনফিগারেশন করতে হয়, এসএসএল সেট আপ ইনস্টল করতে হয়। মানে কাইন্ড অফ রিপিটেটিভ টাস্ক। মানে একটা ভিপিএস আপনি ধরেন 10-12টা প্রজেক্ট রাখতেছেন বা অনেকগুলো প্রজেক্ট রাখতেছেন। তো যখন আপনি অবশ্যই ডেভেলপমেন্ট পারপাসে যখন ইউজ করতেছেন তখন, তো যখন আপনি এরকমভাবে অনেকগুলো প্রজেক্ট করবেন, তখন দেখবেন যে আপনাকে রিপিটেড কাজ করতে হচ্ছে। মানে একইভাবে ডোমেন সেট আপ করতে হচ্ছে 10টা প্রজেক্টের জন্য, 10 রকম ডোমেন সেট আপ করা, 10 রকম ব্যাক এন্ড সেট আপ করা, হচ্ছে একই কাজগুলো আপনাকে বারবার করতে হচ্ছে, বারবার গিট থেকে ক্লোন করা, npm রান বিল্ড দেওয়া। তো এই ধরনের কাজগুলো আপনি হচ্ছে আমরা তো ডেভঅপসে অটোমেট করবোই, বাট আপনি ডেভঅপস ছাড়াও আপনি এই যেগুলো হচ্ছে যেগুলো মানে প্রতিদিনের কমান্ড, মানে আপনাকে একইভাবে ইঞ্জিনিয়াক্সে মানে মানে এসএসএল নেওয়ার জন্য যে কমান্ডটা দিতে হয়, এই ধরনের কমান্ডগুলো আপনাকে বারবার প্রত্যেকটা প্রজেক্টের জন্য আপনাকে দিতে হচ্ছে। সো আপনি এইগুলা আমরা হচ্ছে কিছু মানে স্ক্রিপ্ট একটা বানাই ফেললাম, স্ক্রিপ্টের মধ্যে শুধু বলে দিলাম যে ডোমেনটা এটা হবে, পোর্ট হবে এটা, মানে জাস্ট যা যা দরকার আমার সেটা আমি জাস্ট একবার বলে দিলাম। অটোমেটিক যেই যেই ফাইলে গিয়ে যেটা যেটা করা দরকার সেটা করে ফেলতে পারবে। আপনারা হচ্ছে এটার মাধ্যমে এই স্ক্রিপ্টটাও মানে বানাতে পারবেন। সো যখন আমাদের এইটার উপর একটা ভালো দক্ষতা চলে আসবে, তখন কিন্তু আমরা মানে ডেভঅপসের যে টুলসগুলো আছে সেগুলো ভালো বুঝতে পারবো। সো এই টিউটোরিয়ালটা কন্টিনিউ করার জন্য আমরা একটা সিলেবাস দরকার, একটা প্রপার সিলেবাস দরকার। তো আমার মনে হয় যে W3 স্কুলসের একটা বেসিক্স মানে সিলেবাস আছে, আমরা এটাই ফলো করব, এটা ফলো করে শেষ করব। এটা শেষ করার পরে আমার মনে হয় যে আরও কিছু অ্যাডভান্স জিনিস দরকার পড়বে, যেগুলোর জন্য আমাদের হচ্ছে আরও কিছু টাস্ক বেস প্র্যাকটিস করতে হবে। যেমন আমি একটা প্রজেক্ট করতে যাচ্ছি, আমি একটা কিছু একটা করতে যাচ্ছি, এই কাজটা আসলে আমি যে লার্নিংটা করলাম এইগুলো দেখার পরে, সো আমি এই লার্নিংগুলোকে ইউজ করে কিভাবে আমি এটা করতে পারি, এ ধরনের কিছু চ্যালেঞ্জ নিজেকে নিতে হবে। দেন হচ্ছে আমি দেখবো যে হ্যাঁ আসলে আমি পারতেছি কিনা। সো আমার মনে হয় যে শুধু এই সিলেবাসও ইনাফ হবে না, বাট আমরা একটা মানে অ্যাকচুয়ালি একটা পাথ পর্যন্ত যাব, একটা কিছু মানে একটা মাইলস্টোন টাইপের কমপ্লিট করার পরে, তখন আমরা হচ্ছে চেষ্টা করব যে আমাদের লার্নিং থেকে কী করা যায়, আর যেগুলো করা যায় না ওগুলো কীভাবে মানে করতে পারতেছি না এগুলো কীভাবে করতে পারি, আমরা এটাও মানে দেখার চেষ্টা করব। বাট আমাদের ইনিশিয়াল শুরুটা হবে একটা ধরেন এই W3 কোর্সে যেই ঠিক মানে অর্গানাইজ টিউটোরিয়ালটা আছে এটা ফলো করার মাধ্যমে। আর এখানে অর্গানাইজ করে আছে ভালো মতো, যে আপনি কোন কমেন্টগুলো কোথায় ইউজ হচ্ছে না হচ্ছে, আমরা হচ্ছে এগুলো যখন আরও ভিডিও দেখব তখন ওইগুলোতে আরও ইন ডিটেলস আলোচনা করব যে কোন কমেন্ট দিয়ে আমরা কী করতে পারি না করতে পারি, ঠিক আছে? সো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।